সুষ্ঠু নির্বাচনই পারে দেশে শান্তি আর শৃঙ্খলা ফিরিয়ে আনতে। নির্বাচনের যে তারিখ ঘোষণা আছে এটাকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করছে। সুষ্ঠু নির্বাচনের যে একটা সরকার উদ্যোগ নিয়েছে সেই নির্বাচনটা দীর্ঘায়িত, বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করতেছে। জনতার কণ্ঠে সকলকে জানাই স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ আল অনিক। আমাদের আজকের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ করেই লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে। চলুন দর্শক, জেনে নেওয়া যাক এ বিষয়ে জনগণ কি বলছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারেরা পরিকল্পিতভাবে হামলা করে বর্তমান নির্বাচনকে বানচাল করা, বর্তমান নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা আছে এই রোডম্যাপ এবং নির্বাচনের যে তারিখ ঘোষণা আছে এটাকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করছে, যেন এই হামলা করার পরে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, তার পরিপ্রেক্ষিতে যেন নির্বাচনটা বানচাল হয়ে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের দিকে সুষ্ঠু নির্বাচনের দিকে যখন তারা ধাবিত হচ্ছে, তখন দেশে দেখা যাচ্ছে একটি গোষ্ঠী বা দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজগুলোতে অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে তারা চাচ্ছে যে সামনে যে সুষ্ঠু নির্বাচনের যে একটা সরকার উদ্যোগ নিয়েছে সেই নির্বাচনটা দীর্ঘায়িত, বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করতেছে। আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার এই অরাজকতা পরিস্থিতি যারা সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে সামনে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা সাধারণ মানুষ চাই যে আগামীতে সঠিকভাবে নির্বাচন হোক, সাধারণ শিক্ষার্থীদের যে হামলা হচ্ছে এটা সঠিক তদন্ত করা হোক। যারা এই হামলার সঙ্গে জড়িত আছে তাদেরকে দ্রুত একটা আইনের আওতায় এনে এর সুষ্ঠু বিচার হোক এবং দ্রুত সামনে আমরা চাচ্ছি যে সাধারণ মানুষ চাচ্ছি যে সামনে একটা নির্বাচন হোক। আমরা মনে করি যে সামনে বাধা আসবে, কিন্তু এই বাধাকে অতিক্রম করে সামনে এই নির্বাচনকে অবশ্যই দিতে হবে সরকারকে, অন্তর্বর্তী সরকারকে। আমরা সাধারণ মানুষ এটাই আশা করি। একটি সুষ্ঠু নির্বাচনই পারে দেশে শান্তি আর শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এই ছাত্রটাই তো জীবন দিয়ে আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিল, আমাদের নতুন একটা দেশ এনে দিল, আবার তাদের পুরো হামলা কেন? আপনারা কি লক্ষ্য করছেন? এই আবু সাইদ, মীরমুগ্ধ, ইয়ামিন, আনাস, তারা নিঃস্বার্থভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে আমাদেরকে গণতন্ত্র, আমাদের মৌলিক স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিল।